السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا، وما نهاكم عنه فانتهوا. وقال الله تعالى في موضع آخر: اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين، إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في حديثه عن عائشة رضي الله تعالى عنها قال: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد، رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, রাওয়াহু মিশকাতুল মাসাবিহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সিফাত ও সানা, সমস্ত গুণকীর্তন, যাবতীয় ইবাদত একমাত্র শুধুমাত্র সৃষ্টি জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত এবং নির্ধারিত। যে মহান আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাদের জীবিত রেখেছেন এবং সুস্থ রেখেছেন, যে মহান আল্লাহ তাআলার বিশেষ দয়া এবং রহমতে এই গ্রামের মধ্য থেকে কতিপয় মুসল্লিদের বাছাই করে চয়ন করে আগে ভাগেই পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, যে মহান আল্লাহ তাআলার অসংখ্য অসংখ্য অগণিত নিয়ামতরাজি আমরা প্রতিদিন প্রতিনিয়ত উপভোগ করছি, যে মহান আল্লাহ তাআলা বিধর্মী তথা অমুসলিমদের জন্য, খারাপ মানুষদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন, পক্ষান্তরে ভালো মানুষ তথা একজন আদর্শবান মুসলিম মহিলা এবং পুরুষদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। আমরা সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে জানাই লক্ষ কোটি সিজদা ও শুকর। আমরা সকলেই সংক্ষিপ্ত পরিসরে তারই শেখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এই মহাবিশ্বের জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছিলেন, যেই মহান নেতা
মহান রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এখনো আজও পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই মহাবিশ্ব, এই পৃথিবী এবং এই পৃথিবীর অধিবাসীরা রহমত প্রাপ্ত হয়ে আসছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। শুধু তাই নয়, এই পৃথিবীতে যারা বসবাস করছে, করবে এবং করে আসছে, এই পৃথিবীর অধিবাসীদের মুক্তির একটি পথ, এই পৃথিবীর অধিবাসীদের তথা মানুষ এবং জিনদের মুক্তি এবং সফলতা, পরকালে এবং দুনিয়াতে মুক্তির এবং সফলতার একটি পথ, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নিজেদের জীবনের সামগ্রিক জীবনে, সেটা হোক পারিবারিক অথবা সামাজিক অথবা ব্যক্তিগত, সামগ্রিক জীবনে মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ এবং অনুকরণ এবং আনুগত্য করে যাওয়া। আমরা যেন সকলেই এক তরিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন আদর্শ আমাদের সামগ্রিক জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মূলত আজকে যে বিষয়টি সম্পর্কে খুতবা উপস্থাপন করব সেটি হলো, আমরা সকলেই জানি আমরা এখন আজকে রবিউল আউয়াল মাসে অবস্থান করছি। আজকে রবিউল আউয়াল মাসের 11 তারিখ, আগামীকালকে 12 তারিখ। অতীব অশুদ্ধ হলেও বিশুদ্ধ নয়, তবু আমাদের সমাজে প্রসিদ্ধ হয়ে আসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। এই উপলক্ষে নানাভাবে, নানা আয়োজন করার মাধ্যমে বিভিন্নভাবে শিরিক, বিদআত এবং কুসংস্কারাচ্ছন্ন উৎসব, অনুষ্ঠান আয়োজন করে থাকি আমরা। সুতরাং আমি আপনাদের সম্মুখে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত সম্পর্কে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটি আমরা এমন কোনো মানুষ নেই, পুরুষ এবং মহিলা সকলের সাথেই পরিচিত এবং প্রসিদ্ধ, সকলেই জানি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ছিল, এরপরে আমরা আরেকটু বাড়িয়ে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছি। এখানে এই শব্দটার অর্থ আগে আমাদের জানা উচিত। এই শব্দটা যদিও আরবি, কিন্তু ঈদে মিলাদুন নবী এই পরিভাষায়, এই আঙ্গিকে কোরআন এবং হাদিসের কোথাও উল্লেখিত হয়নি। আমরা এটা নিজেরা এইভাবে তৈরি করে ফেলেছি, ঈদে মিলাদুন নবী। মিলাদুন নবী, মিলাদ মানে কি? মিলাদ মানে জন্মের সময় এবং স্থান। জন্মের সময় বা স্থানকে মিলাদ বলে। মিলাদ মানে জন্মের সময়, মানে জন্ম হওয়ার সময় বা স্থানকে মিলাদ বলে। আর মিলাদুন নবী মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় বা স্থানকে মিলাদ বলা হয়, মিলাদুন নবী বলা হয়। আর ঈদে মিলাদুন নবী অর্থ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় এবং স্থানকে পেয়ে আমরা একটা যে অনুষ্ঠান করে থাকি, আনন্দ করে থাকি, হইহুল্লোড় করে থাকি, এটাকে ঈদে মিলাদুন নবী বলা হয়ে থাকে। তাহলে আমরা জানলাম যে মিলাদুন নবী আক্ষরিক অর্থটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় বা কাল, জন্মের সময় বা স্থান, মানে যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন ওই স্থানটাকে মিলাদ বলা যেতে পারে, অথবা জন্মের সময়, যেই সময় তিনি জন্মগ্রহণ করেছেন ওই সময়টাকেও মিলাদ বলা যেতে পারে। তাহলে মিলাদুন নবী আক্ষরিক অর্থে বিশ্বাস করা ফরজ, মানে রসুলের জন্মকে তো বিশ্বাস করতে হবে, এটা আক্ষরিক অর্থে। আক্ষরিক অর্থে বিশ্বাস করা ফরজ। মিলাদুন নবী হয়েছেন এবং মিলাদুন নবীকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু আমাদের সমাজে পারিভাষিক অর্থে যে অর্থটা নেওয়া হয়, মিলাদুন নবী মানে
আমরা কয়েকজন মুসল্লি এক জায়গায় হব, এখানে বানোয়াট কিছু দরুদ পড়া হবে, কিছু কুসংস্কারমূলক কথা বলা হবে, শিরক ও বিদআতপূর্ণ কিছু কথা বলা হবে, এরপরে লম্বা একটি সুন্দর মোনাজাত নেওয়া হবে, এরপরে জিলাপি বা মিষ্টি জাতীয় কোনো খাদ্যদ্রব্য বন্টন করা হবে। এটাকে আমরা মিলাদ বলি। মূলত এটা মিলাদ আদৌ এভাবে আমরা ইবাদত হিসেবে পরিচালনা বা বাস্তবায়ন করতে পারবো কিনা, এই ইবাদতটা করতে পারবো কিনা, সেটা আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ জানতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক জানার এবং বোঝার এবং মানার। আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে বিষয়টা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এ কথা দিবালোকের নয়, অতীব সত্য কথা। কিন্তু তিনি জন্মকে কেন্দ্র করে অনেক মতভেদ রয়েছে। তিনি যেই দিনে জন্মগ্রহণ করেছেন, যেই দিনে জন্মগ্রহণ করেছেন, এখানে কোনো দ্বিমত নেই। পৃথিবীর যত আলেম ওলামা একরাম আসছেন এবং মুহাদ্দিসিন একরাম, মুফাসসিরিন একরাম, যত ইসলামিক পণ্ডিত এসেছেন, সকলেই এক বাক্যে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কবে? সোমবারের দিন। জন্মবার সম্পর্কে কোনো দ্বিমত নেই। তিনি সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন, সিয়াম রাখেন কেন? তিনি বলছেন যে যালিকা ইয়াউমুন, এই সোমবার এমন একটি দিন, ওয়ালিদতু ফীহি, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়াউমুন বুইসতু আও ইউনজালা আলাইহি, অর্থাৎ অথবা আমি নিয়ামত, এবং এই দিনে নিয়ামত নবুয়ত দেওয়া হয়েছে, এই দিনে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। আমি জন্মগ্রহণ করেছি এই সোমবারের দিনেই, এবং এই দিনে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। এই জন্য আমি প্রত্যেক সোমবার, সপ্তাহে প্রত্যেক সোমবারে সিয়াম রেখে থাকি। এবং অন্য হাদিসে উল্লেখিত হয়েছে যে সোম এবং বৃহস্পতিবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রোজা রাখতেন। কেন রাখতেন? বলছে, হাদিসে উল্লেখিত হয়েছে, আগের হাদিসটা আপনি পাবেন হলো মুসলিম 2640 নম্বর হাদিস। তিনি যে সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন, এই হাদিসটা কোট করেছেন মুসলিম শরীফ 2640 নম্বর হাদিস। এবং সোম এবং বৃহস্পতিবার রোজা রাখার আরেকটি উদ্দেশ্য হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানে মানব জাতির আমলগুলো, মানব জাতির যে ইবাদত যা করা হয়, এই আমলগুলো আল্লাহর নিকটে উপস্থাপন করা হয় সোম এবং বৃহস্পতিবারের দিন। এবং তিনি বলছেন যে ফাআহাব্বু আন ইউরাদা আমালি, আমি ভালোবাসি যে আমার আমলগুলো এমন অবস্থায় আল্লাহর নিকটে উপস্থাপন করা হবে, ওয়ানা সাইম, এমন অবস্থায় আমি সাইম থাকি বা সিয়াম থাকি, এমন অবস্থায় আমি রোজা থাকি। অর্থাৎ তিনি বলছেন যে আমার আমলগুলো যেন রোজা থাকা অবস্থায়, সিয়াম থাকা অবস্থায় আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়, সেজন্য আমি সোম এবং বৃহস্পতিবারের দিন রোজা থাকি। তাহলে সোম এবং বৃহস্পতিবার, সোমবার তিনি জন্মগ্রহণ করেছেন এই জন্য তিনি রোজা রেখেছেন, অথবা সোমবার দিন একটা সাপ্তাহিক আমল উপস্থাপন করার যে দিন, সেজন্য তিনি সিয়াম অবস্থায় আল্লাহর দরবারে তার আমলগুলো উপস্থাপন করা হয়, সেজন্য তিনি সিয়াম রেখেছেন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম সুস্পষ্ট ভাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন, অন্য রাতে আছে সোমবারের দিনে তিনি মৃত্যুবরণ করেছেন। এতে কোনো দ্বিমত নেই। সাধারণ মুসলিম এবং ইসলামিক পণ্ডিত যারা, ইসলামিক আলেম যারা, তাদের মধ্যে কোনো দ্বিমত নেই, একমত, বিশুদ্ধ মত। এবং আরেকটি বিষয়ে মতভেদ নেই, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বৎসরে জন্মগ্রহণ করেছেন, এই সম্পর্কে কোনো মতভেদ নেই। তিনি বলছেন যে আমুল ফিল, ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিল, অর্থাৎ হস্তির বছরে তিনি জন্মগ্রহণ করেছেন। আমরা সকলেই জানি যে আব্রাহা বাদশাহ আব্রাহা, তিনি কাবা শরীফকে ধ্বংস করার জন্য বিশাল একটা সেনাবাহিনী, হাতির সেনাবাহিনী নিয়ে এসেছিলেন, কিন্তু কাবা শরীফকে তিনি ধ্বংস করতে পারেন নাই। তখন কাবা শরীফ পরিচালনা, রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তিনি এই রক্ষণাবেক্ষণ করেছেন। তিনি এক পাহাড়ে আশ্রয় নিয়েছেন। তিনি বলছেন আল্লাহর কাছে প্রার্থনা করছেন যে এই কাবা শরীফের মালিক হলো আল্লাহ তাআলা, সুতরাং এই কাবা শরীফকে আল্লাহ তাআলাই হেফাজত করবেন। এই কথা বলে তিনি চলে গিয়েছেন, মানে তার আশ্রয়ে তিনি, নিরাপদ আশ্রয়ে তিনি চলে গেছেন। আল্লাহ তাআলা তখন, আমরা কি জানি
যে আবাবিল পাখি পাঠিয়েছেন, একটা সূরা, পূর্ণাঙ্গ একটি সূরা অবতীর্ণ করে এই ঘটনাকে কিয়ামত পর্যন্ত মুসলমানদের মাঝে, বিশ্বের মাঝে স্মরণ করে রাখা হয়েছে। আমরা সকলেই ফিল মানে হাতি, এই হাতি সম্পর্কে একটা পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ করা হয়েছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এটা আমরা সকলেই জানি। তাহলে এখানে একটু খুতবাটা মনোযোগ সহকারে শোনার জন্য আমি অনুরোধ করছি, যে যেখান থেকে শুনছেন এবং একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যে আপনাকে একটা বিবেক দিয়েছেন, মগজ দিয়েছেন, এই মগজকে, ব্রেইনকে সুষ্ঠু ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এবং শোনার চেষ্টা করবেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এবং যেই বছরে জন্মগ্রহণ করেন সেই বছর হলো হস্তির বছর, হাতিওয়ালাদের বছর। যেই বছরে কাবা শরীফ ধ্বংস করার জন্য বাদশাহ আব্রাহা তার হাতি এবং তার সেনাবাহিনী নিয়ে এসেছিলেন, সেই বছরে জন্মগ্রহণ করেছেন। এতে কোনো দ্বিমত বা মতভেদ নেই। কিন্তু জন্ম তারিখ তিনি কোন মাসে এবং কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এ সম্পর্কে কমপক্ষে 12টি মত রয়েছে। কমপক্ষে কতটি মত রয়েছে? 12টি মত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, তারিখ, এবং কোন মাসে জন্মগ্রহণ করেছেন এ সম্পর্কে প্রচন্ড মতভেদ রয়েছে। কমপক্ষে 12টি মত রয়েছে রাসূল ইসলামের জন্ম তারিখ সম্পর্কে বা জন্মের মাস সম্পর্কে। কেউ বলেছেন তিনি মুহররম মাসে জন্মগ্রহণ করেছেন, এটা একটা মত। 12টির মধ্যে থেকে এটা একটা মত। আর একটা মত হলো, কেউ বলেছেন তিনি সফর মাসে জন্মগ্রহণ করেছেন, সফর। সবচেয়ে বেশি রিওয়ায়াত বা মত প্রকাশ করেছেন রবিউল আউয়াল মাসে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 11 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। ঠিক একইভাবে রবিউল আউয়াল মাসের 17 এবং 22 তারিখ জন্মগ্রহণ করেছেন। এই কয়টা রবিউল আউয়াল মাসের মতভেদ সবচেয়ে বেশি। তাহলে কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 1 তারিখ, 2 তারিখ এবং 8, 9, 10 এবং 12 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, এর যে কোনো একটা তারিখে তিনি জন্মগ্রহণ করছেন। সুস্পষ্ট কোনো তারিখ উল্লেখ নেই, কোরআন এবং হাদিসে কোথাও উল্লেখই নেই। তাহলে এই রবিউল আউয়াল মাসে এই কয়েকটা মত আছে। আবার কেউ বলেছেন যে রবিউল সানি মাসে তিনি জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ বলেছেন রজব মাসে, আবার কেউ বলেছেন রমজানুল মুবারক মাসে তিনি জন্মগ্রহণ করেছেন। এটা মত আছে। তাহলে মোটামুটি 12টা মত রয়েছে জন্ম তারিখ সম্পর্কে, এবং জন্মের মাস সম্পর্কে 12টি মতভেদ রয়েছে ইসলামিক স্কলারশিপদের মাঝে। এটা আমরা বুঝতে পারলাম। এখানে কেউ আজ পর্যন্ত কোন পণ্ডিত, কোন আলেম, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির নির্ধারিত করে, নির্দিষ্ট করে, সুস্পষ্ট করে কেউ বলে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারিখেই জন্মগ্রহণ করেছেন, এই মাসেই জন্মগ্রহণ করেছেন। এটা কেউ বলে যাননি। কিন্তু অতীব দুঃখজনক এবং অশুদ্ধ হলেও যে আমাদের সমাজে একটা তারিখে আমরা নির্ধারণ করে নিয়েছি, সেটা হলো 12ই রবিউল আউয়াল। এই মাসকে কেন্দ্র করে, এই তারিখকে কেন্দ্র করে আমরা আমাদের সিরাতুন নবী সকল প্রকার আয়োজন করে থাকি। তাহলে আমরা এখান থেকে সুস্পষ্টভাবে কয়টা বিষয় বুঝলাম, যে তিনি যেই দিন জন্মগ্রহণ করেছেন এবং যেই বৎসরে জন্মগ্রহণ করেছেন এতে কোনো মতভেদ নেই, দ্বিমত নেই। ইসলামিক স্কলার এবং ইসলামিক স্কলার না যারা সাধারণ মুসলিম সকলেই এই বিষয়ে একমত। কিন্তু মতভেদ আছে জন্মের তারিখ নিয়ে এবং জন্ম মাস নিয়ে। জন্ম তারিখ এবং জন্ম মাস নিয়ে মতভেদ আছে। উল্লেখ্য যে খুবই মজার বিষয় যে ইসলাম যে এসেছে, আল্লাহ রাসূল তো ইসলাম এনেছেন, তিনি তো ইসলামের প্রবর্তক, তার মাধ্যমে ইসলাম পূর্ণাঙ্গতা পেয়েছে। ইসলামের প্রত্যেকটি বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই এসেছে, তাই কি না? আমরা ইসলাম কোথা থেকে পেয়েছি? প্লিজ দয়া করে শুনবেন, এখানে আপনি খুতবা না শুনলে বুঝতে পারবেন না। আমরা ইসলামের প্রত্যেকটি বিধান কার কাছ থেকে পেয়েছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেয়েছি। ইসলামটা মূলত এসেছে আল্লাহ তাআলার নিকট থেকেই, মানে ইসলামের শুরুটা হয়েছে আদম আলাইহিস সালাম থেকেই, কিন্তু ইসলামের পূর্ণাঙ্গতা হয়েছে, প্রাপ্ত বয়স্ক হয়েছে ইসলাম, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তাহলে ইসলামের প্রত্যেকটা বিধান এ টু জেড এভরিথিং, কোনো কিছু আপনি বাদ দিতে পারবেন না, প্রত্যেকটা বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। একেবারে খুবই মজার বিষয় সেটা হলো ইসলামের যে এই যে মিলাদ, আমরা যেই মিলাদ হই হুল্লোড় করে আন্তরিকভাবে ঐকান্তিকতার সাথে ঈমানের সাথে
খুবই মনোযোগের সাথে যেই মিলাদটা পালন করি, সেটা ইসলামের 600 বছর পর্যন্ত কেউ পালন করেনি। ইসলামের ইতিহাসে ঐতিহাসিক ভাবে সুস্পষ্ট ভাবে প্রমাণিত, একমত, এবং সকলে এটা বলেছেন যে ইসলামের ইতিহাসে 600 হিজরি পর্যন্ত, অর্থাৎ 600 বছর পর্যন্ত এই মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী কেউ পালন করেনি। আজকের যে বিদাতি হুজুররা বিভিন্ন আয়োজনের মাধ্যমে, এই জিলাপির খাওয়ানোর মাধ্যমে যে মিলাদ করে, তারাও এটা বলতে পারবে না। ইসলামের ইতিহাসে 600 বছর পর্যন্ত এই মিলাদ কোনোভাবেই কেউ পালন করেনি। এটা সর্বপ্রথম 3য় হিজরিতে, অর্থাৎ 300 বছর পর শিয়া একজন ইরাক থেকে জন্ম হয়েছে এটার। ইরাকের যে প্রশাসক ছিল, তারা এটা এনেছে আলী, হাসান, হুসাইন এবং তারা 12 ইমামে যে বিশ্বাসী, তাদের জন্মদিন পালন করেছে এবং ঐতিহাসিক ভাবে সুস্পষ্ট ভাবে প্রমাণিত। এটা হলো মুজাফফরনগরের, ইরবিল শহরের মুজাফফরনগরের গভর্নর আবু সাইদ কুকুবুরি, ইরাকের ঘটনা। তিনি 600 হিজরির পরে, অর্থাৎ 595 হিজরির পরে তিনি এই ঈদ মিলাদুন নবী আনুষ্ঠানিক রূপ দেন। মানে 600 বছর পর্যন্ত ইসলামের ইতিহাসে মিলাদের কোনো অস্তিত্বই ছিল না, কেউ জানতো না। এবং আরো খুবই মজার বিষয়, আমরা যে হানাফি মাযহাব ফলো করি, আবু হানিফা থেকে কোনো স্পষ্ট রেওয়ায়েত নেই যে তিনি মিলাদ পালন করেছেন। তিনিও জানতেন না যে মিলাদ কি আর খতম কি। আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বুঝতে পারছেন কি, আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি, আমাদের বাংলাদেশে যে 4টি মাযহাব রয়েছে, প্রতিষ্ঠিত মাযহাব, এই মাযহাবের কোন ইমাম এবং এই ইমামের শিষ্যগণ, ছাত্রগণ থেকেও কোন একটি বর্ণনা আসে নাই যে মিলাদ পড়েছেন তারা। কোনো বর্ণনা পাবেন না। এটা 600 বছর পরে আবু সাইদ কুকুবুরির মাধ্যমে এই পৃথিবীর মানুষ জানতে পেরেছে যে মিলাদুন নবী পালন হয়। কোত্থেকে এসেছে? এটা হলো খ্রিস্টানদের থেকে এসেছে, ইহুদি খ্রিস্টান থেকে এসেছে। এ সম্পর্কে হাদিসে উল্লেখিত হয়েছে যে খ্রিস্টান সম্পর্কে, এই যে বুখারীতে হাদিস এসেছে, যে বুখারী 3445 নম্বর হাদিস, বুখারী 3445 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা, আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না, যেরূপ বাড়াবাড়ি করেছে ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের সম্পর্কে। ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের সম্পর্কে যেইভাবে যেইরূপ বাড়াবাড়ি করেছে, মত পার্থক্য করেছে, আমাকে নিয়ে তোমরা সেইরূপ বাড়াবাড়ি করিও না। যে স্পষ্ট হাদিস, বুখারীর 3445 নম্বর হাদিস। সেই ঈসা আলাইহিস সালামের জন্মকে তারা ঢাক ঢোল পিটিয়ে বিভিন্ন আলোকসজ্জা সজ্জিত করে বিভিন্ন ভাবে আয়োজন করে ইহুদি খ্রিস্টানরা তাদের ঈসা নবীর জন্মোৎসব পালন করে থাকে। আমরা 25শে ডিসেম্বর জানি কিনা, 25শে ডিসেম্বর সারা পৃথিবী আলোকসজ্জায় সজ্জিত হয়, এমনকি বাংলাদেশেও হয় কিনা। এটাই বড়দিন মানে কি, ঈসা আলাইহিস জন্মদিন। তারা ঈসা আলাইহিস জন্মদিন এইভাবে পালন করে। ঠিক একইভাবে আমরা তাদের কাছ থেকে কপি করে নিয়ে আসছি যে আমরা আমাদের মিলাদুন নবী পালন করবো। আমাদের কি কোনো কিছু অভাব আছে নাকি? আমরা তো পারি। আমরা ওই ঢাক ঢোল পিটিয়ে এদিন মসজিদ সুসজ্জিত হবে, রাস্তা সুসজ্জিত হবে, বিভিন্ন ভাবে আয়োজন করে আমরা এটাকে মিলাদুন নবী পালন করে থাকি। আমাদের মসজিদগুলো সুসজ্জিত হয় কিনা, ঝাড়বাতি দিয়ে, আরো কি জন্য বাতি দিয়ে আমরা গেট গুট দিয়ে সাজিয়ে থাকি। এবার ঢাকাতে বেশি হয়, চট্টগ্রামে বেশি হয়, মানে শহর কেন্দ্রিক যে মসজিদ গুলো আছে এগুলোতে বেশি হয়ে থাকে। এবং কয়েকদিন আগে থেকে আমরা এটা পালন করে থাকি। শুধু তাই না, কিছু কিছু তরিকা আছে, যে তরিকার মানুষগুলো মাস ব্যাপী এই ঈদ মিলাদুন নবীর আয়োজন করতে 1 মাস তারা করবে। তো এখানে বিশেষ করে উল্লেখ এটাই, মানে এই মিলাদটা কেন আমরা খেয়েছি, মানে আমাদের মাঝে প্রসিদ্ধ কেন পেয়েছে। আসলে মানুষ দেখবেন অনুষ্ঠান যেগুলো, মানে আনন্দ উৎসব এবং অনুষ্ঠান, এগুলোকে গ্রহণ করে নেয় খুব তাড়াতাড়ি, মানে এগুলোকে তারা ভালোবাসে। কিভাবে, কেন ভালোবাসে? এখানে আনন্দ করা যায়, মজা পাওয়া যায়। যেমন এখানে যদি গান বাজনার আসর হয়, এটাকে লুফিয়ে নিবে। এই যে আমরা দেখেছিলাম মেলাতে আমরা দেখেছি তো কোত্থেকে মানুষ এসছে, আমাদের মা বোনেরা কিন্তু বাকি চলে যাওয়ার, বাকি সবাই গেছে না, সবাই এক চাটিয়ে গেছে। এই বাঘাইকান্দি গ্রামের কোন একজন সদস্য কি বলতে পারবে যা মেলাতে যায়নি?
পারবে? পারবে না। কিন্তু মানে এটা তার ভালো লেগেছে, কিন্তু এই বাঘাইগান্ধীর মানে 10% মানুষও নেই যে বলতে পারবে যে 5 ওয়াক্ত সালাত আদায় করি। পারবে? মানে এক ওয়াক্ত সালাত মানে 5 ওয়াক্ত সালাত করা খুবই কঠিন, কিন্তু বছরে একদিন শবে বরাতে নামাজ পড়া খুবই সহজ। আনন্দ পায়, মজা পায়, সেদিন খাবার আছে। এই দিন এই জন্যই শবে বরাত আর শবে বরাতের দিন মানুষ হই হুল্লোড় করে যে কোনো দিনই নামাজ পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজের কোনো খোঁজ খবর নাই। গাঞ্জা মদ প্রতিদিন খায়, সেও দেখবেন শবে বরাতের দিন নামাজ পড়তে গেছে। সেও কোনোদিনই নামাজ পড়ে না, শবে বরাতের দিন রাত জেগে সে নামাজ পড়ে, সারা রাত নামাজ পড়ে। এটা অনুষ্ঠানকে ভালোবাসে। ঠিক একইভাবে এই মিলাদটা এইভাবেই প্রসিদ্ধ লাভ করেছে, প্রসিদ্ধ লাভ করেছে। আমরা ইমামদেরকে নিয়ে, রসুলদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছি। ইহুদি খ্রিস্টানরা যেভাবে ঈসা আল ইসলামের মর্যাদা দিতে 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 আল্লাহর আসনে বসিয়েছে। ঈসা আল ইসলামকে তারা আল্লাহর ছেলে ভাবে। ঈসা আল ইসলামকে খ্রিস্টানরা কি বলে? আল্লাহর ছেলে। মানে আরো অনেক কিছু বানিয়ে ফেলেছে। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনেক বাড়াবাড়ি করে ফেলছে। আল্লাহ রসুলকে মর্যাদা কম, আল্লাহ রসুলকে মর্যাদা কম, অথচ আমরা তাকে বলি যে আমরা তাকে বলি যে নূরের তৈরি, তাকে নূর দিয়ে তৈরি করা হয়েছে। অথচ মানব জাতির যে গঠন প্রণালী, সকল প্রকার গঠন মানে গঠন প্রণালীর সকল অবদান রসুলের মধ্যে ছিল, ছিল কিনা? ছিল। এবং মুহাম্মদ ইসলাম যে মানুষের মাটির তৈরি, তাকে নবুয়ত দেওয়া হয়েছে, তাকে রসুল করা হয়েছে। তিনি এই মহাবিশ্বের শিক্ষক, এই মহাবিশ্বের শিক্ষক কিয়ামত পর্যন্ত। এবং তিনি সাইয়্যিদুল মুরসালিন মানে রসুলদের নেতা। যত রসুল এসেছে 1,24,000 বলেন অথবা 1,24,000 একটা জয় হাদিসে এসেছে যে 1,24,000 নবী রাসূলদের নেতা, তিনি লিডার, নেতা। এবং কিয়ামতের মাঠে তিনি সুপারিশ করে পাপিষ্ঠ মুসলিমদের জান্নাতে নিয়ে যাবে। এবং জান্নাতে তিনি সর্দার, জান্নাতে তিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। এবং তার উম্মতরাই জান্নাতের অধিকাংশ জায়গা জুড়ে থাকবে। মানে জান্নাতের যে অধিবাসী, তার অর্ধেকের বেশি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তার মর্যাদা কি কম? কিন্তু আমরা তাকে মর্যাদা দিয়েছি না, তাকে নূরের তৈরি বানিয়ে ফেলেছি, তাকে গায়েবের অধিকারী বানিয়ে ফেলেছি। তিনি গায়েব জানেন এবং তিনি কবরে জিন্দা আছেন, তিনি আমাদের মাঝে উপস্থিত হতে পারেন, তিনি আমাদেরকে দেখছেন। এবং আরো অনেক কিছু আছে। তিনি ময়ূর রূপে আসছিলেন এবং তাকে সৃষ্টি না হলে এই পৃথিবী সৃষ্টি করা হতো না। এগুলো কি ঠিক? এগুলো সবগুলাই বানোয়াট, সবগুলাই বানোয়াট হাদিস। এইভাবে এই যে আগামীকালকে দেখবেন, আগামীকালকে 12 রবিউল আউয়াল আমাদের সমাজে হবে যে এইগুলাই বলবে। মানে বিভিন্ন প্রকার যত বানোয়াট কথা আছে, মিথ্যা কথা আছে, রসুলের নামে, হাদিসের নামে, ইসলামের নামে তারা চালিয়ে দেয়। আল্লাহ রাসূলকে ময়ূর রূপে ছিল, ময়ূর তারকা রূপে ছিল। আল্লাহ রাসূল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন যে তোমার বয়স কত? জিবরিল আলাইহিস সালাম বলছে যে আমি তো এটা জানি না, তবে আমি এতটুকু জানি যে চতুর্থ আসমানে একটা তারকা রয়েছে, অথবা সপ্তম আসমানে একটা তারকা রয়েছে। এই তারকা 70,000 বছর পরে উদিত হয়। এই তারকাকে আমি 70,000 বার দেখেছি। কত বছর পর উদিত হয় তারকা? 70,000 বছর। এবং কতবার দেখছে? 70,000 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে জিবরিল, আমি হলাম সেই তারকা। খুব ভালো লাগে না? কিন্তু হাদিসটা যে মিথ্যা, এই যে রসুলের নামে যে মিথ্যা কথা। ঠিক একইভাবে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা আমার নূর প্রথম সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলাই নাকি রসুলকে প্রথম সৃষ্টি করেছেন, এবং তাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি করা হতো না। এগুলা কোরআন ও হাদিসে আপনি কোথাও পাবেন না। এইভাবেই আরো অনেক জাল-জয়ী হাদিসগুলা আমরা এই মিলাদুন নবীতে পাঠ করে থাকি। এগুলো রসুলের নামে মিথ্যা অপবাদ দেওয়া হবে, রসুলকে অপমান অপদস্থ করা হয়। রসুলকে অপমান অপদস্থ করে মিথ্যা অপবাদ দিয়ে আমরা জান্নাতের আশা করতে পারি না। তাহলে যেভাবে আমি বলছিলাম যে ইহুদিরা যেভাবে তাদের নবীদের সম্পর্কে বাড়াবাড়ি করেছে, আমরা আমাদের নবীদের সম্পর্কে বাড়াবাড়ি করেছি। শুধু তাই নয়, যারা ইসলামের প্রচারক তাদেরকে আমরা আল্লাহর আসনে বসিয়ে ফেলেছি, তাদেরকে আমরা আল্লাহর আসনে বসিয়ে ফেলেছি। এখানে আমাদের বাংলাদেশের শাহজালাল খান জানালি এসেছিলেন কিনা? যদিও আমাদের সাথে তাদের কোনো সাক্ষাৎ দেখা হয়নি, হয়েছিল কি কেউ বলতে পারবে? পারবে না। কিন্তু আমরা ঐতিহাসিক ভাবে জানি। কিন্তু খান জাহানালি আর শাহপরান শাহ মাকদুম শাহজালাল
তারা কি তারা তারা ইসলাম প্রচার করেছেন, তারা আল্লাহর জিকির দেখেছেন, আল্লাহর ইবাদত করতে বলেছেন, কিন্তু তারা ইবাদত কি করতে বলেছে? আমরা কিন্তু আল্লাহ ইবাদত তারা ঠিকই করতে বলেছে, তারা ইসলামের প্রচার ঠিকই করেছেন, ইসলামের দাওয়াত ঠিকই দিয়েছেন, কিন্তু আমরা তাদেরকে আল্লাহর আসনে বসিয়ে ফেলেছি। আমরা তাকে সিজদা দিই, সিজদা দেই কিনা? শাহজালালের মাজারে যায় দেখবেন, অনেক মাজারে দেখবেন, আমাদের সমাজে আছে, সিজদা দেয় কিনা? সিজদা দেয়। এই সিজদা কে পাবে? একমাত্র আল্লাহ পাবে। তারা তো ইসলামের প্রচারক ছিলেন, আমরা তাদেরকে মাহবুব বানিয়ে ফেলেছি। মানে ইমাম সাহেবের কথা যদি কোরআন ও হাদিসের সাথে মিলে যায় তবে তার কথা শুনতে হবে। আমরা ইমাম সাহেবকে মাহবুব বানিয়ে ফেলেছি। এই আমরা এদেরকে অলিউল্লাহ নাম দিয়েছি, এবং অলিউল্লাহ হতে পারে, কিন্তু এখানে অনেক ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাই না। তো এখানে তাদেরকে মাহবুব বানিয়ে ফেলেছে। প্রত্যেকটা মাজারে জেনে রাখতে হবে, বাংলাদেশের প্রত্যেকটা মাজারে শিরিক চর্চার সবচেয়ে বড় কেন্দ্র, আল্লাহ বিরোধী কাজের সবচেয়ে বড় কেন্দ্র হলো এই মাজারগুলো। আমরা কোন একদিন হলেও ইনশাল্লাহ এখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। শাহজালাল, শাহবাদুল, শাহপরান তারা এসেছিলেন বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য, কিন্তু আমরা তাদেরকে মাহবুব বানিয়ে ফেলেছি। তারা নাকি আমাদের ক্ষতি করতে পারে, আর ওলিউল্লাহরা মারা গেলে নাকি তাদের পাওয়ার আরো বেশি হয়ে যায়। তারাও নাকি পৃথিবী পরিচালনার দায়িত্ব পেয়েছেন আল্লাহ তাআলা নিকট থেকে, এরকম অহরহ বিশ্বাস আমাদের মাঝে রয়েছে। তো এই এই মাজার পূজারী আর কবর পূজারী যারা আছে, আর এখানে আমাদের বাংলাদেশের পাশে যে হিন্দুরা আছে, এরা সেম ক্যাটাগরি, কোনো পার্থক্য নেই। তারা ওই যে দেবদেবীর পূজা করে, আর এরা মরে যাওয়ার পরে কবরওয়ালা ব্যক্তির পূজা করে, একই কথা, সেম। তো এখানে আমাদের এই 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 বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হবে, এই শিরিক বিদআত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং বলছিলাম যে মিলাদ, আমরা প্রথমে বলছি আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা এই মিলাদের বিরোধিতা করি দেখে বলে যে ওরা নবী মানে না। আমরাই তো সবচেয়ে বেশি নবী ইসলামকে মানার, অনুসরণ, আনুগত্য করার সবচেয়ে বেশি কথা বলি। আমরাই তো কোরআন ও হাদিস থেকে কথা বলার চেষ্টা করি। আমরা বলি যে কোরআন ও হাদিস পড়ো। মিলাদ, প্রচলিত মিলাদ, এটা বিরোধী কেন করি? রসুলের সিরাতুন নবী, মানে ওনাকে বলে যে মিলাদ মানে কি রসুলের জন্ম, কিন্তু তারা কি বলে যে রসুলের জন্ম বৃত্তান্ত, রসুলের জীবনী। রসুলের জীবনী তো মিলাদ না, মিলাদ মানে হলো রসুলের জন্ম, মিলাদ মানে রসুলের জন্ম। আবার মিলাদ মানে হয়েছে দরুদ। মিলাদ মানে যদি দরুদ হয়, মিলাদ মানে যদি দরুদ হয়, তাহলে সবচেয়ে উত্তম বড় দরুদ কোনটা? দরুদে ইব্রাহিম, যেটা তাশাহুদের পরে পাঠ করা হয়। এটা আপনি 24 ঘন্টা পাঠ করেন, কেউ কি নিষেধ করবে? আমরা তো আপনাকে 24 ঘন্টা পাঠ করতে বলি। শুধু তাই নয়, একবার দরুদ ইব্রাহিম পাঠ করলে মিনিমাম আল্লাহ তাআলা আপনাকে 10 বার রহমত করবেন, 10টি মর্যাদা দিবেন, 10টা পাপ মোচন করে ফেলবেন। এটা দরুদের পাওয়ার, এটা দরুদ ইব্রাহিমের পাওয়ার। আপনি পাঠ করেন সবসময়। এবং শুধু তাই নয়, যে ব্যক্তি তার দোয়ার অধিকাংশ সময় দরুদে ইব্রাহিম পাঠ করবে, আল্লাহ তাআলা তার মনের সকল বাসনা পূরণ করবেন। সুবহানাল্লাহ, এটা দরুদের ইব্রাহিমের ফজিলত। আপনি পাঠ করেন বেশি বেশি দরুদে ইব্রাহিম। মিলাদ মানে যদি রসুলের জীবনী বা রসুলের জীবনী হয় থাকে, তাহলে রসুলের জীবনী আপনি কোরআন ও হাদিস থেকে পাঠ করেন। আমাদের বিরোধিতা তো এখানেই, বালাগাল ওলা বিকামালিহি, মিলাদে পাঠ করা হয় কিনা? ইয়া নবী সালামু আলাইকা, পৃথিবীর কোন হাদিস গ্রন্থে আছে ইয়া নবী সালামু আলাইকা আর বালাগাল ওলা বিকামালিহি এটা দরুদ আছে কি? দেখাতে পারবে কি কেউ? কোন ইমাম, কোন হুজুর, কোন বুজুর্গ দিন, কোন পীর ওলি মাসায়েখ কেউ দেখাতে পারবে যে বালাগাল ওলা এই হাদিসে আসছে, এই গ্রন্থে আসছে, ইয়া নবী সালামু আলাইকা এই হাদিস গ্রন্থে আসছে? তা আমরা এটাকে দরুদ কেন বলি? আমরা এটাকে দরুদ কেন বলি? এটিরই তো আমরা বিরোধিতা করি। এবং বাংলায় একটা সুর দিয়ে গজল গাওয়া হয় রসুলের বৃত্তান্ত পাঠ সম্পর্কে। এখানে অনেক শিরকি কথা আছে, বিদআতি কথা আছে, কুসংস্কার কোনো কথা আছে। কোরআন ও হাদিসে আলোচনা করেন, আপনি সরাসরি রেফারেন্স দিয়ে কথা বলেন, আপনি আমাদেরকে দাওয়াত দেন, কোরআন এবং হাদিস থেকে কথা হবে, আপনি মানুষকে খাওয়া দেন। কিন্তু এই যে লম্বা, এই সিন্নি মানব রচিত কিছু কথা বলে, বানোয়াট কিছু কথা বলে, শিরকিপূর্ণ, বিদআতিপূর্ণ, কুসংস্কারপূর্ণ কথা বলে, এরপরে আপনি লম্বা মোনাজাত ধরে কিছু টাকা নিয়ে যাবেন আর জিলাপি খেয়ে যাবেন, এটার বিরোধিতা করি আমরা। মিলাদ অস্বীকারী কাফের। রসুলের জন্ম কি অস্বীকার করা যাবে? রসুলের জন্মকে অস্বীকার করা যাবে না। কিন্তু প্রচলিত যে মিলাদ আমরা যে তৈরি করেছি নিজেদের মতো করে, নিজেদের মনের মতন করে, এটার বিরোধিতা আমরা করি। এখানে চিন্তা করবেন যে 600 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 600 বছর, মানে এটা 600 বছর পর্যন্ত কি মুসলিম ছিল না?
কোন মুসলিম ছিল কিনা? তো 600 বছর পর্যন্ত কি তারা আল্লাহ রাসূলকে ভালোবাসে নাই? মানে যেই আল্লাহ রাসূল তো লক্ষাধিক সাহাবা ছিল, একটু চিন্তা করবেন আল্লাহ রাসূল কত লক্ষাধিক সাহাবী ছিল কিনা? কোন একটা সাহাবা আমরা যে তরিকা, আবার এখানে দেখবেন এক এক তরিকার এক এক রকম মিলাদের পদ্ধতি, এটা কিন্তু দেখবেন এক এক তরিকার এক এক রকম মিলাদের পদ্ধতি, এক এক তরিকার এক এক রকম ভাবে জিকিরের পদ্ধতি, আমাদের তরিকা মতো করতে হবে। এই জন্য এই যে দেখবেন আমাদের পার্শ্ববর্তী মসজিদ আছে, ইমাম টিকতে পারে না, ও বলে যে আমার তরিকার মতো মিলাদ করতে হবে, ও বলে যে আমার তরিকার মতো মিলাদ করতে হবে। তুমি আজানের আগে দরুদ পড়ো না কেন? আরে বেটা, ইয়া নবী সালাম আলাইকুম, এটা কি দরুদ? আসসালামু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, এটা কি দরুদ? এটা কি কোন হাদিসে লেখা আছে? বরং নামাজের জন্য আহ্বান করা, নামাজের জন্য আহ্বান করা, শুধু আযান দিয়েছেন না সাহাবারা? তা আযানের সাথে যদি আমি কোনো সংযোজন করি বা বিয়োজন করি, তাহলে তো মস্ত বড় মুনাফিক এবং মুরতাদ হওয়ার শামিলের অপরাধ হবে। আমি সংযোজন করা কি ইসলাম ধর্মে কি আমি কোনো বিধান সংযোজন করতে পারবো, বিয়োজন করতে পারবো? ওরা বলে যে মিলাদ তো আমরা ভালো কাজই করি, কোরআন করি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু করি। যে ভালো কাজ করলে তো আমার মতে ভালো কাজ হলে তো চলবে না, আমার মতে, সমাজের মতে বা গ্রামবাসীর আহ অভিমতে ভালো হলে তো চলবে না। ভালো হতে হবে কার মতে? কোরআন এবং হাদিসের পথে। কোরআন এবং হাদিস যেটাকে ভালো বলছে সেটাই ভালো, আল্লাহ যেটাকে ভালো বলছে সেটাই ভালো, রসুল যেটাকে ভালো বলছে সেটাই ভালো। সুতরাং ভালো বলে যুক্তি দিয়ে আপনি এটাকে জায়েজ করতে পারবেন না। মানে সাহাবারা লক্ষাধিক সাহাবা ছিল, তারা কি একদিনও, কোন একটা সাহাবী একদিন এই পদ্ধতির মিলাদ করেছে? যদি না থাকে তাহলে আমরা কেন? আপনি কি আবু বকরের চেয়ে বেশি মুত্তাকি? উমর, উসমান, আলী তাদের চেয়ে কি বেশি মুত্তাকি? আবু বকরের চেয়ে কি বেশি রসুলকে আমরা ভালোবাসতে পারবো? তারা কি রসুলকে ভালোবাসা নাই? সাহাবারা কি ভালোবাসা নাই? এরকম বিভিন্ন কুসংস্কার আমাদের সমাজে রয়েছে। তার মানে এখানে যদি আপনি মিলাদ ওইভাবে পাঠ করেন, তাহলে সাহাবীদের চেয়ে বেশি ভালো হবে। অথবা এখানে আরো সমস্যা আছে, যে আপনি যদি এই মিলাদকে ইমানের অংশ ভাবেন, বা মিলাদ করি না দেখে রসুলকে মানা হয় না, এভাবে আমাদের উপবাদ দেওয়া হয়, এই মিথ্যা উপবাদের ফয়সালা কিয়ামতের মাঠেই হবে ইনশাআল্লাহ। তাহলে এখানে রসুলকে অপমান করা শামিল হবে এবং রিসালাতকে অপমান করা শামিল হবে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ভালো কাজ করে গেছেন কিনা? কোন একটা ভালো কাজ আছে যে তিনি করেন নাই? এটাকে বলা যাবে রিসালাত? তার মানে প্রত্যেকটা ভালো কাজ পুঙ্খানুপুঙ্খানুরূপে তিনি করে গিয়েছেন, দেখিয়ে গিয়েছেন জীবনে, অথবা আদেশ করেছেন, অথবা সাহাবীরা করেছেন, তার মৌন সম্মতি রয়েছে, তাই কিনা? তার মানে মিলাদ আমরা ভালো মনে করি কিনা, ভালো মনে করে সবের কাজ মনে করে কিনা, তার মানে আমাদের কাছে যেটা ভালো, আর রসুল এই ভালো কাজ করে যান নাই, তার মানে তিনি তার নবুয়তকে প্রচার করে যান নাই। এটা কিন্তু নবুয়তকে মানে নবুয়তের প্রতি অপবাদ দেওয়া হবে, মানে এটা রসুলকে অপবাদ দেওয়া হবে। সুতরাং আসুন এই সমস্ত এই বিদাতি এবং শিরকি কুসংস্কার এবং উৎসব অনুষ্ঠান থেকে আমরা বেরিয়ে আসতে হবে। রসুলের জীবনী কোরআনে আছে, হাদিস আছে, কোরআনটাই রসুলের জীবনী, পুরো 30 পারা কোরআনটাই রসুলের জীবনী, এবং অনেকগুলো হাদিস গ্রন্থ আছে, সবগুলো হাদিসের আল্লাহ রসুলের জীবনী। এগুলো আপনি পাঠ করবেন। 60 থেকে 70,000 হাদিস আছে এই কুতুবুস সিত্তার মধ্যে। 6টি প্রসিদ্ধ গ্রন্থ, 6টি প্রসিদ্ধ গ্রন্থের মধ্যে 60, 70, 50,000-এর মতো হাদিস আছে। আপনি এগুলো পাঠ করেন। কিন্তু এই যে বানোয়াট দরুদ আর বানোয়াট কথা আর বানোয়াট শিরকিমূলক কথা, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে সম্মানিত উপস্থিতি। তার এই বিদাত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রত্যেকটা ইমাম যারা বিদাত করে তারাও বলে ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে হাদিসটা ঠিকই পাঠ করি, কিন্তু বিদাতটা ঠিকই করি। এখানে ঠিকই আপনি 5 ওয়াক্ত সালাতে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। ওই পথ, যেই পথের পথিকদের উপর তুমি নিয়ামত দান করেছো আল্লাহ তাআলা সাহাবীদের পথ। আপনি এখানে সিরাতুল মুস্তাকিমের পথ চাচ্ছেন, সাহাবীদের পথে চলার অঙ্গীকার করছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলছেন, বাহিরে গিয়ে আপনি বিভিন্ন তরিকায় বিভক্ত হচ্ছেন, বিভিন্ন তরিকায়, মাজার, কবর, বিভিন্ন তরিকা রয়েছে, নাম বলছি না। বাংলাদেশে অনেকগুলো তরিকা আছে, বিভিন্ন তরিকায় বিভক্ত। আমাদের ভিতরে চান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও, আর আপনি বাইরে গিয়ে অন্য তরিকা মানছেন, ভিতরে অন্য তরিকা মানছেন। শুধু তাই নয়, এবং এই আমাদের যে পথ একটাই, জান্নাতে যাওয়ার পথ কি একটাই না?
জান্নাতে যাওয়ার পথ একটাই, তাহলে এত তরিকার প্রয়োজন কি? তরিকা তো হবে একটা, হতে হবে একটা। এবং কোরআনে অনেক অসংখ্য দলিল আছে। সূরা আন-নাম 156, 153 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটি আমার সরল সঠিক পথ, ফাত্তাবিউহু, সুতরাং সরল সঠিক পথের তুমি অনুসরণ করো, যেটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছি। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটি আমার সরল সঠিক পথ, ফাত্তাবিউহু, এই পথের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা আন সাবিলি, আর এই যে ইসলামের নামে বিভিন্ন তরিকার জন্ম হবে, উদ্ভব হবে, এই বিভিন্ন তরিকার যদি তুমি অনুকরণ করো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তুমি আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর পথ থেকে অনেক দূরে চলে যাবে। আপনি তরিকা মানা মানে ইসলাম থেকে দূরে সরে যাওয়া। সুতরাং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনাকে এই পথে চলতে হবে। এবং শুধু তাই নয়, আমি আপনাদেরকে পরিশেষে এতটুকু বলতে চাই, আরো অনেক, এটা ব্যাপক বিস্তৃত আলোচনা। আমরা যেন, আমি শুধু এটুকুই বলি যে আপনি ইমানটাকে ঠিক রাখেন কোরআন এবং হাদিস নিয়ে, এবং ফরজ সালাত গুলো আদায় করেন, ফরজ ইবাদত গুলো আদায় করেন, তাহলে আমাদের মুক্তির জন্য যথেষ্ট হবে। এবং ফরজ ইবাদত গুলো কন্টিনিউ করতে হবে, ধারাবাহিকতা রক্ষা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আমি মূলত দুই একটা মিনিট কথা বলে শেষ করব। আমরা যে বললাম যে এই যে আমাদের সমাজে বিদআত এবং শিরক, বিদআতের অনেক ভয়াবহতা রয়েছে। বিদআত কাকে বলে সে সম্পর্কে আমরা পরবর্তী দিনে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। তবে এতটুকু জেনে রাখেন, একজন বিদআতকারী যিনি বিদআতের সাথে লিপ্ত আছেন, তার ভয়াবহতা কোরআন এবং হাদিসে যে অনেকগুলো হাদিস রয়েছে এবং আয়াত রয়েছে, সকল সার নির্দেশ কথায় এইভাবে আসে যে তার কোনো আমল, একজন বিদআতকারীর কোনো আমল, হোক সে হুজুর অথবা ইমাম অথবা ওলিউল্লাহ, আমরা যে নামে তাকে ডাকি না কেন, অথবা সাধারণ মুসল্লি, একজন বিদআতির কোনো কর্ম আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এটা সুস্পষ্ট কথা। কোন কর্ম, নফল, সুন্নাত, মুস্তাহাব, কোন কর্ম, বিদআতের কোন কর্ম আল্লাহ তাআলার নিকটে উপস্থাপন করা হবে এবং তার দরবারে কবুল হবে না। একজন বিদআতি ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেন, অপদস্থ করেন, রাসূলকে অপমান করেন, মানে যেই কাজ রাসূল করে নাই, রাসূলের সাহাবারা করে নাই, সেই কাজ আমি করা ভালো মনে করে ইসলামের নামে, তার মানে কি রাসূলকে আমি অপমান করছি, এবং দ্বিতীয়ত রাসূলের রিসালাতকে অপমান করছি, নবুয়তকে অস্বীকার করা শামিল। এটা হলো 1 নম্বর। 2 নম্বর কথা হলো, আপনি যদি বিদআত করেন তাহলে পরকালে আপনি আল্লাহ রাসূলকে ইমাম হিসেবে পাবেন না। আল্লাহ তাআলা বলছেন যে ইয়াউমান নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, আমি প্রত্যেক মানুষকে তাদের ইমামের সাথে ডাকবো। আমাদের ইমামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আমাদের সমাজে প্রত্যেককেই স্বীকৃতি দান করে যে আমাদের ইমাম আবু হানিফা, আমাদের ইমাম শাফি, আমার ইমাম অমুক, আমার ইমাম অমুক, এভাবে বলে কিনা আমাদের ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলের সাথে উঠতে চাই কাল কিয়ামতের মাঠে, আল্লাহ তুমি কবুল করো, এবং রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই, আল্লাহ তুমি কবুল করো। এটা তখনই সম্ভব যখন আপনি রাসূলের সামগ্রিক জীবন আদর্শ আপনার জীবনের সামগ্রিক ভাবে পালন করবেন, বাস্তবায়ন করবেন, অনুকরণ করবেন, তখন এটা সম্ভব। এছাড়া অন্য কোনো পন্থাই সম্ভব না। তাহলে যেটা বললাম যে 2 নম্বর যে ভয়াবহতা, সেটা হলো রাসূলকে কাল কিয়ামতের মাঠে আপনি ইমাম হিসেবে পাবেন না। 3, রাসূলের তিনি যে হাউজে কাউসারে পানি পান করাবেন, এই হাউজে কাউসারে পানি পান করতে পারবেন না, হাউজে কাউসারে পানি পান করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবেন, বিদআতীদের মাঝখানে একটা বিশাল পর্দা পড়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাকে পানি পান করার সৌভাগ্য দান করবেন না। এবং 4, রাসূলের সুপারিশ সে পাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করবেন না। এবং 5 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতেও সে থাকতে পারবে না। সুতরাং আসুন, বিদআতি কর্ম থেকে আমাদের বেঁচে থাকতে হবে, এবং আমাদের ছেলে মেয়েরা যাতে বিদআতি কর্মে লিপ্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করেন, এবং শিরিক মুক্ত ঈমান নিয়ে বেঁচে থাকার, বসবাস করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই যেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক পাই, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ করে দেন। আল্লাহুম্মা আমিন। এবং সারা পৃথিবীতে মুসলমানরা
সব জায়গায় নিষ্পেষিত, অত্যাচারিত, জুলুমের শিকার হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই মুসলমানদের আল্লাহ তাআলা যেন সাহায্য করেন এবং সকল প্রকার অত্যাচারী জালেমদেরকে যেন ধ্বংস করে দেন অথবা হেদায়েত দান করেন। আল্লাহুম্মা আমিন। দয়া করে আপনারা আপনাদের ডানের হাতকে বড় করে